إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনার ইতাআত করে। আর যারা আপনাকে অনুসরণ করবে, আপনার ইতাআত করবে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসলে কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্তানাদে, তোমার মা বাবা স্ত্রী সবার চাইতে আমার নবীকে অধিক পরিমাণে ভালো না বাসবা। আল্লাহর নবী কেমন ছিলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছেন? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কি মহব্বত করেছেন? আর আমরা নবীকে কিরকম মহব্বত করি, কিরকম ভালোবাসি? সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছেন, আপনি আমিও নবীকে ভালোবাসি। আপনার আমার ভিতরে আর সাহাবীদের ভিতরে আকাশ পাতাল ব্যবধান। সাহাবায়ে কেরাম আপনাদেরকে যদি একটু বোঝানোর জন্য বলি, ভাইজান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কিরকম ভালোবেসেছেন, কিরকম মহব্বত করেছেন। এজন্য আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবু বকর নিজের জানের চাইতেও, নিজের মা বাবা সন্তান সন্তানাদের চাইতেও আমার নবীকে বেশি ভালোবেসেছেন, বেশি মহব্বত করেছেন। হযরত আবু বকর এরকম নবীজিকে ভালোবাসছেন। আল্লাহর নবী বললেন, আবু বকর হিজরত করতে হবে, আর টাকা যাবে না, হিজরত করতে হবে। তবে আপনি আমার হিজরতের সঙ্গী হবেন, রেডি থাকেন। আল্লাহর নবী যেদিন থেকে এই কথাটা বলছে, ওই দিন থেকে আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না। কেন লাগাই না? আবু বকর বলে, আমি যদি রাত্রেবেলা ঘুমায় যাই আর নবী যদি দরজার কাছে এসে আওয়াজ দেয়, আর আওয়াজ দেওয়ার সাথে সাথে যদি আমি আবু বকর দরজা না খুলতে পারি, নবীর মনে অনেক কষ্ট যাবে। না জানি বেঈমানরা নবীজিকে আঘাত করে, না জানি নবীজিকে আঘাত করে। ওরে ভাইজান, 6 মাস আগে আল্লাহর নবী বলছেন, ও আবু বকর হিজরতের সঙ্গে আপনি হবেন। যেদিন থেকে বলছে ওদিন থেকে আবু বকর বিছানার মধ্যে ঘুমায় না।
আল্লাহর নবী আসলেন, দরজার মধ্যে আওয়াজ দিলেন। দরজার মধ্যে আওয়াজ দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে ফেললেন। নবীজি আশ্চর্য হয়ে বললেন, ও আবু বকর, দরজার মধ্যে আওয়াজ দিলাম, আপনাদের সাথে সাথে দরজা খুলে ফেললেন, আপনি কি ঘুমান নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, পয়গম্বর, আপনি যেদিন থেকে বলছেন হিজরতের সঙ্গে আমি আবু বকর হব, ওই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না। আবু বকরকে নিয়ে নবী হিজরতে রওনা করে দিলেন। নবীজি ডাক দিয়ে বলে, ও আবু বকর, আপনার স্ত্রীর সন্তান মা বাবার চাইতে বিদায় নেবেন না নাকি? আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি প্রতিদিন রাত্রে তারা ঘুমানোর আগে আমি আমার স্ত্রী, মা বাবা, ছেলে মেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে এখানে দাঁড়ায় থাকি দরজার সাথে। আল্লাহু আল্লাহর নবী আবু বকরকে নিয়ে হিজরতে রওনা দিলেন। যখন যাইতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির ডান দিকে হাঁটে, আর একবার নবীজির বাম দিকে হাঁটে, একবার নবীজির সামনে হাঁটে, আর একবার নবীজির পিছনে হাঁটে। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, আপনি এমন করতেছেন কেন? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি জানি আপনার বাবাও নাই, আপনার দাদাও নাই। ও পয়গম্বর, আমি একবার আপনার ডাইনে হাঁটি, আর একবার আপনার বামে হাঁটি, আবার সামনে হাঁটি, আবার পেছনে হাঁটি, কেন জানেননি? আপনি তো হিজরতে রওনা করলেন, উমরের মতো বীরকে নিয়ে আপনি হিজরতে রওনা করেন নাই। আপনি তো হযরতে আলীর মতো নওজোয়ানকে নিয়ে হিজরতে রওনা করেন নাই। আপনি তো হযরতে আলীকে নিয়েও রওনা করেন নাই। আমার মতো বৃদ্ধ একজন লোককে নিয়ে আপনি রওনা করছেন। আমি আপনার একবার ডাইনে হাঁটি, আর একবার বামে হাঁটি, একবার সামনে হাঁটি, আর একবার পিছনে হাঁটি, কেন জানেননি? যদি কোনো কাফের, যদি কোনো বেঈমান আপনাকে আঘাত করে, আমি আবু বকর এই দুনিয়া থেকে কোনো লাভ নাই। এজন্য যদি কোনো বেঈমান আপনাকে তীর মারে, আঘাত করে, আমার মনটা যখন কয় আপনাকে বাম দিক দিয়ে বেঈমানে আঘাত করবে, তীর মারবে, আমি সাথে সাথে বাম দিকে চলে যাই। যদি কোনো বেঈমান যদি আঘাত করে, সে আঘাতটা যেন আমি আবু বকরের গায়ে লাগে, আপনার গায়ে যেন না লাগে। আবার আমি ডান দিকে আসি, আমার মনে হয় কোন বেঈমান যদি ডান দিকে আপনাকে আঘাত করে, ওই আঘাতটা যেন আমি আবু বকরের গায়ে লাগে, আপনার গায়ে যেন না লাগে। এজন্য আমি ডান দিকে হাঁটি, আবার পিছনে যাই। যদি কোনো বেঈমান পিছন দিক দিয়ে আপনাকে আঘাত করে, এই আঘাতটা যেন আমি আবু বকরের গায়ে লাগে, আপনার গায়ে যেন না লাগে। এজন্য আমি পিছনে হাঁটি। যাইতেছেন, যাইতে যাইতে যখন গাড়ি শহরে যাবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, পয়গম্বর, আপনি একটু দাঁড়ান, এই পাহাড় হেঁটে হেঁটে আপনার উঠার দরকার নাই, আমি বসছি, আমার কাঁধের উপরে উঠে বসেন। আল্লাহর নবীকে আবু বকর ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠায়া নবীকে বলছে, ও পয়গম্বর, আপনি এখানে বসেন, আমি গুহার মধ্যে ঢুকি। আবু বকর গুহার মধ্যে ঢুকিয়া
নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে গুহার গর্তগুলা বন্ধ করেছে। এক পর্যায়ে কাপড় নাই, একটা গুহা খালি রইল। সব কিছু রেডি করার পরে এবার আবু বকর নবীজিকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আসেন, সব কিছু প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর নবী গেলেন, আবু বকরের রানের মধ্যে মাথাটা রাখিয়ে একটু ঘুমাইলেন। এমন সময় একটা সাপ, যে ছিদ্রটা ঘুরতে পারে নাই, পাও দিয়া ঘুরেছে। একটা সাপ ওই গর্তের মধ্যে ছিল। ওই সাপটা আবু বকরের পায়ের মধ্যে আঘাত করতেছে। এক পর্যায়ে যখন আঘাত করতেছে করতে যখন আবু বকরের পায়ের শরীরের মধ্যে অনেক ব্যথা জন্মে গেল, ব্যথা জমা হয়ে গেল। এক পর্যায়ে আবু বকরের চোখ দিয়া পানি বাইর হইতেছে। যখন পানি বাইর হইতেছে, এক ফোঁটা চোখের পানি নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। যখন নবীজির শরীরের মধ্যে পড়ল, হঠাৎ করে নবীজির ঘুম ভেঙে গেল। কি আবু বকর, আপনি কেন কাঁদেন? আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, একটা সাপ আমাকে আঘাত করেছে। সাপের বিষের যন্ত্রণা, আমার চোখ দিয়া পানি বাইরে হয়েছে। ভাইজান, আমার কথা বলার মধ্যে মূল উদ্দেশ্য হলো এই যে এতক্ষণ যে কথাটা বললাম, সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতেও নবীকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। নিজের জীবনের চাইতেও, নিজের ছেলে মেয়ে স্ত্রীর চাইতেও সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন। এজন্য আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি